আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কী অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুব বেশি ভালো। তো আজ আর নিজের কথা কিছুই বলবো না, নিজের লাইফস্টাইল সম্পর্কে কিছু বলবো না। আজ বলবো আমাদের কুখ্যাত বিখ্যাত বর্ষা চৌধুরীর কথা, যারা দেখলে লজ্জাও লাগে ভয়ও লাগে। আমি লজ্জা পাই, আর পুরুষরা তারা দেখলে ভয় পায়। যে ওই চেহারা, তারপর এসিডে যা অবস্থা তার, তারপর পাঁচটা বিয়ে করছে, 2 দিন যায় 3 দিন যায়, নিজেকে কন্ট্রোভার্সির ভিতরে রাখে, নিজেকে সব সময় এত পরিমাণে করতেছে যা বলার বাহিরে। বিরক্তিকর একটা মহিলা উনি। তারপর ওনার ড্রেস আপ সব কিছুই ওনার ব্যক্তিগত, সেটা নিয়ে আমি কিছুই বলবো না, কারণ বাংলাদেশে মানুষ এক একজন এক এক রকমের চলে। কেউ বোরকা পরে চলে, কেউ বোরকা ছাড়া চলে, কারণ এখানে কোনো নির্ধারিতই করে না। কারণ এটা যেহেতু মিশ্রিত দেশ, এখানে সবাই তার নিজস্ব পোশাক নিয়ে চলাফেরা করে, তাদেরকে কোনো পোশাক নির্ধারিত করে দেওয়া হয় না। উনি মাঝখানে হিজাব টিজাব পরছে, রাসেল ভাইপারের সাথে ওনার ডিভোর্স হইলো, উনি কান্নাকাটি করলো, উনি বললো ওনাকে 5 কোটি টাকা দিলেও নাকি উনি হিজাব খুলবে না। এখন ওনাকে কে যেন 10 কোটি দিছে, আল্লাহ জানে, সেটা তো আমি আর জানি না। হিজাব খুলে ফেলছে, যাক ভালো করছে, হিজাব খুলছে, কারণ ওনাকে কেউ মাথার দিব্যি দেয় না, হিজাব পরতেই হবে। উনি খুলছে, কারণ ওনাকে কিছু বলারও নাই, কারণ ওই সমস্ত মানুষকে বইলা কোনো লাভ নেই, এতে নিজেদের ইমান নষ্ট হয়, তাছাড়া আর কিছুই না। তাই ওই সমস্ত মানুষের থেকে দূরে থাকা ভালো এবং বয়কট করা উচিত, আমি এটাই বলবো। কারণ ওরা সানি লিওন এবং পরিমণির চাই তো জঘন্যতম। এরা তো হচ্ছে, পরিমণি তো এখন বাচ্চাদের নিয়ে ভালো আছে, আর এরা কী করে? এরা 2 দিন যায় 4 দিন যায় নাটক কৌতুক শুরু করে দেয়। তো আমার প্রচুর ঠান্ডা লাগছে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছুই বলার নাই, ওনাকে দেখলে সবাই ভয় পায়, উনি একটা কাল সাপের চেয়েও খারাপ। তো শুনলাম সে নাকি সুইসাইড করতে গেছিল পরশুদিন রাতে। তো আমি যেহেতু ঘুমিয়েছিলাম, তাই তার নাটক আমার দেখার সৌভাগ্য হয় নাই। তারপর সুইসাইড করতে যেয়ে তো আর মরল না, এখন জীবিত হয়ে ফিরে বলতেছে আমি জীবনে অনেক কষ্ট করছি, অনেক কী করছি, তারপরও সোশ্যাল মিডিয়ায় আমার সাথে মানুষ এমন করে, আমি জীবনও এতগুলো বিয়ে করে নেই, করে নেই, ত্যাং করে নেই, করে নেই, সে করে নেই, আমার নামে সোশ্যাল মিডিয়ায় মানুষ মিথ্যা রটাচ্ছে, এটা কি তাদের উচিত, ইত্যাদি ইত্যাদি বহুত কথা বলছে। তাই ওনার কথা আর কিছুই বলবো না, চুপচাপ নীরবতা পালন করবো। ওনাকে যখন যার সাথে দেখবো তাকে ব্লক দেবো এবং ওনাকে বয়কট করলাম। তাই ওনাকে নিয়ে আর কথা না বললে চুপ থাকা ভালো। তো আজকে আমরা নেসারাবাদ যাচ্ছিলাম, তার একটু ফুটেজ আপনাদেরকে দেখাবো এবং ইনশাল্লাহ নেসারাবাদের আসরের নামাজের ভিডিও আপনাদেরকে দেখাবো। নামাজ তারা পড়ে সেটা দেখাতে পারবো না, বাট তারা যে নামাজ পড়তেছে, তারপর আজকের খামসা পড়তেছে, এই সমস্ত কিছু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বর্ষা চৌধুরীর ইতিহাসই থাকুক, আর কিছু বলে না বলাই বেটার, কারণ ওনাকে নিয়ে যত বলবো ততই কথা বাড়বে, তার চেয়ে চুপ থাকাই মঙ্গল আমি মনে করি। যে পরিমাণ ঠান্ডা লাগছে আল্লাহই জানে, 2-1 দিনের কথা বলা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে, তাই ভাবলাম আজকেই ভিডিও করে রাখি, ভয়েসটাও দিয়ে নিই। তো এই তো হচ্ছে নেসারাবাদের যে মসজিদ, এটা হচ্ছে মসজিদ, আর ওই সাইডে হচ্ছে ক্যাম্পাস, আর ক্যাম্পাসের পরে হচ্ছে তাহিলি ভবন, তাহিলি ভবনের পর হচ্ছে আমাদের মহিলা শাখা। তো বাবা আবার যাচ্ছে ছোট ভাইকে দেখতে। তো ছোট ভাইকে দেখার পর আমরা চলে আসলাম।
তো বরিশাল অধিকাংশ জায়গায় হচ্ছে একটু গ্রাম অঞ্চল, গাছপালা এই সমস্তই। বরিশাল সিটিটা একটু অন্যরকম, বাট এখানে যেমন ধরেন পেয়ারা বাগান, বড়ই বাগান, ডিসি পার্ক, এটা সেটা এ সমস্তই বেশি একটা। শুধু সিটিটার ভিতরে একটু শহর শহর ভাব আছে। তো গাড়ি চলছে আপন গতিতে। শেষ পর্যন্ত সবাই থাকবেন, এই অনুরোধ সবার কাছে রইল। আর আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন, আশা করি সবাই। এটা হচ্ছে যে বরিশাল যাবার পথে, এটা কি বলে, কি যেন বলে, ও শেরে বাংলা মনে হয়। এটা মনে হয় শেরে বাংলা মেডিকেল হসপিটাল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ঈমানের সহিত মৃত্যু দান করে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।